আপনারা দেখছেন টিভিএন আপডেট, সাথে আছি আমি শোয়েব আক্তার। ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা করতে এবার হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে 2 ঘন্টারও বেশি সময় ধরে ফোনালাপের পর ট্রাম্প নিজেই এই খবর নিশ্চিত করেছেন। তবে কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি জানান, তাদের বৈঠকের আগে আগামী সপ্তাহে আমেরিকা ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হবে। এই প্রাথমিক আলোচনায় আমেরিকার পক্ষে নেতৃত্ব দেবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। প্রাথমিক বৈঠকের স্থান এখনও নির্ধারণ করা হয়নি, তবে মূল বৈঠকটি হাঙ্গেরির বুদাপেস্টে হবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তারা দেখতে চান এই কলঙ্কিত যুদ্ধের অবসান সম্ভব কিনা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই যুদ্ধের অবসান ঘটানোই তাদের মূল লক্ষ্য। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে। ওই বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের দীর্ঘ ফোনালাপ হলো। গত কয়েক মাস ধরে রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অব্যাহতভাবে হতাশা প্রকাশ করে আসছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, পুতিন যুদ্ধকে অপ্রয়োজনে দীর্ঘায়িত করছেন। যদিও ট্রাম্প এখনও রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের হুমকি বাস্তবায়ন করেননি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, ফোনালাপে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার সাফল্যের বিষয়টিও উঠে এসেছে এবং তার বিশ্বাস মধ্যপ্রাচ্যের এই সফলতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথে নিয়ে যেতে সাহায্য করবে। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া ও আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়েও তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। সর্বশেষ গত অগাস্টে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের সরাসরি বৈঠক হয়েছিল, যে ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আশার আলো জাগালেও শেষ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি, বরং ইউক্রেনে হামলা আরও জোরদার করে রাশিয়া। এদিকে সেনেট মেজরিটি লিডার জন থন বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেনেট রিপাবলিকান নেতা বলেন, বিলটির প্রতি ব্যাপক দ্বিদলীয় সমর্থন রয়েছে এবং এটি পাশ করার সময় এসেছে। ট্রাম্প পুতিনের সঙ্গে তার ফোনালাপের কথা জানানোর পরপরই থুন এই মন্তব্য করেন, যা হোয়াইট হাউসের এই কূটনৈতিক উদ্যোগের মধ্যেও রাশিয়ার ওপর চাপ বজায় রাখার ইঙ্গিত দেয়। বিলটি আইনে পরিণত হলে তা রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।